আপনি কি লক্ষ লক্ষ টাকা খরচ করে ডাক্তারি পড়াশোনা করছেন, ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছেন? তাহলে এক্ষুনি সেই স্বপ্নকে ধূলিসাৎ করে ট্রেনে হকারি করুন, না হলে কিন্তু আপনি ডাক্তার হতে পারবেন না। ডাক্তার হওয়ার জন্য একমাত্র উপায় ট্রেনে হকারি করা। Hey, I've seen this one. This is a classic. এই যে দাঁতের সমস্যা, আপনার টুথপেস্টে কি নুন আছে? টুথপেস্টে নুন? হ্যাঁ, কোলগেট অ্যাক্টিভ সল্টের সাথে দাঁতের সমস্যার কোনো চান্সই থাকে না। रिकॉर्ड 19-20 का ही तो फर्क है बस। এই গেরি মারা, এই তো দুটো কথাই মিলে গেল। ও দাদা, কি ব্যাপার, কোলগেটের ব্যবসা শুরু করলে নাকি? নমস্কার বন্ধুরা, আমি এলাম সোনাদা এমএলএ। জনতা আমার পাশে আছে কিন্তু পাবলিক পাশে নেই। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো বিষাক্ত ছেলেকে নিয়ে। হ্যাঁ, বিষাক্ত ছেলে। এই দাদাকে যদি তোমরা না চিনে থাকো তো অবশ্যই ফেসবুক ইউটিউবে সার্চ করে নেবে। তো এই দাদা কদিন আগে একটা ভিডিও ছেড়েছিল, ডাক্তারি ছেড়ে দাও, হকারি শুরু করো। হ্যাঁ, এরকম একটা ভিডিও ছেড়েছিল তিনি। তো আজকে সেই ভিডিওটা নিয়ে আজকে আমরা কথা বলবো এবং হালকা করে রোস্ট করার চেষ্টা করব, ঠিক আছে? শুরুতেই বলে দিই যে দাদা, তোমাকে কোনো খারাপ মন্তব্য করে বা খারাপ উদ্দেশ্য করে আমি ভিডিওটা বানাইনি। তাই তুমি এই ভিডিওটা দেখো, মজা নাও। আরে তোমার এই ছোট্ট ভাইয়ের ভিডিও যদি তোমার ভালো লাগে অতি অবশ্যই একটা কমেন্ট করে দেবে। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমি কয়েক ঘন্টা আগে বনগা লোকালে ছিলাম। সেখানে আমি এই বারাসাত থেকে দমদম পর্যন্ত যাচ্ছিলাম। তো আমার বগিতে একজন হকার উঠেছে, যে ওই জড়িবুটি টাইপের কিছু ট্যাবলেট এরকম বিক্রি করছে এবং সেখানে ফুটো করে দেখছি ওই কালো কার বেঁধে বিক্রি করছে। তাহলে বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো দাদা কি বলতে চাইছে। তাহলে চলো আরও একটু শুনে নেওয়া যাক। তো সেটার মূল্য ওই 10 টাকা না 15 টাকা এরকম বললো, যে দুটো নিলে 30 টাকা, একটা নিলে 20 টাকা, এরকম। হ্যাঁ, এরকমই বললো যে দুটো নিলে 30, একটা নিলে 20। এবং তার মুখের যে কথাগুলো, যে বলার স্টাইলটা, সেটা শুনলে পাগল হয়ে যাবে। এই যে কি জড়িবুটি, যে ওই কার দিয়ে বেঁধে দিচ্ছে, মানে ওই মাদুলি টাইপের, ওই মাদুলি যদি ব্যবহার করা হয় তাহলে নাকি বাতের ব্যথা কমে যাবে, তাহলে নাকি রোগ প্রতিরোধের যে ক্ষমতা সেটা নাকি আরও বৃদ্ধি পাবে, শরীরের মধ্যে যদি কোনো ব্যথা থাকে সেটা নাকি কমে যাবে, হাজার হাজার টাকা দিয়ে ডাক্তার দেখাতে হবে না, জাস্ট এই 20 টাকার একটা মাদুলি নিয়ে নিন, তাতেই কাজ হয়ে যাবে। বাহ বাহ বাহ, হ্যাঁ, এটা তো খুব ভালোই কথা। যদি 20-30 টাকায় যদি মানে কোনো মানুষের রোগ ঠিক হয়ে যায়, এটা খুব ভালোই কথা। ঠিক আছে, তাহলে আরও একটু শোনা যাক। তো সেটা আমি জাস্ট পাশে দাঁড়িয়ে শুনছিলাম, কারণ আমরা জানি আমরা যখন ট্রেন জার্নি করি তখন সেই বগিতে যদি এই হকারগুলো উঠে যায়, এই হকারগুলো, বাদাম ভাজার কথা বলছি না, এই হকারগুলো যারা মাদুলি বেচে, যারা ওই লাল সুতো, সবুজ সুতো, গাছের শেকড় এইসব নিয়ে ট্রেনে হকারি করে, তারা যদি সেই বগিতে একবার উঠে যায়, ব্যাস, তাহলে তোমার কানের পোকা পুরো বের করে দেবে। মানে আমার পাশে দাঁড়িয়ে বলছে যে এই ব্যাপার, এই করতে হবে না, ওই হাজার হাজার টাকা খরচ করে আর ডাক্তারের কাছে যেতে হবে না, আমার থেকে জাস্ট এই 20 টাকার এই জড়িবুটিটা নাও, তাহলে দেখবে তোমার সব ব্যথা, সব রোগ থাকবেই না শরীরে। সেইটা নিয়ে কি করতে হবে, হয় হাতে বাঁধো, নাহলে গলায় ঝোলাও, নাহলে কোমরে বাঁধো। সেটা আবার কি দিন আছে, চান করে বাঁধতে হবে, সেটা মঙ্গলবার কিংবা শনিবার। সিরিয়াসলি ভাই, একটা হকার এত কিছু করবে? মানে একটা ছোট্ট মাদুলি 20-30 টাকার বিক্রি করার জন্য এত কথা বলবে যে চান করে বাঁধো, দিনক্ষণ দেখে বাঁধো? না, আমরাও তো ট্রেনে চড়ি, বুঝলো তো দাদা? মানে আমাদের সামনে পড়ে না, হয়তো তোমার সামনে পড়েছে, হয়তো আমাদের সামনে পড়েনি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আগে বলো, আগে বলো। মানে আজকাল মানুষজন বিদেশে যাচ্ছে ডাক্তারি পড়াশোনা করার জন্য, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচ করছে ছেলে মেয়েদের ডাক্তার বানানোর জন্য। তো এখন এসব অতীত। এখন ডাক্তার হওয়ার জন্য জাস্ট ওই গাছের শিকড় কেটে আনো, জড়িবুটি ফুটি একসঙ্গে করো, ওই শোল ফোল টাইপের কিছু একটা ওই কারে বেঁধে গলায় ঝুলিয়ে দাও, হকারি করো, ওখানেই উপার্জন, তুমি ওখানেই ডাক্তার হয়ে গেলে। এখন মেন ডাক্তারি ওটাই। ও হো হো, দাদার এখানে একটা ভুল হয়ে গেছে। দাদা, তুমি একটা ভুল করে ফেললে। দাদা, এই যে তুমি বললে না যে শিকড়, গাছগাছালি, হ্যানত্যান যেগুলো বললে, এই কথাগুলো না ঠিক মানে মানালো না। কেননা কি বলো তো, কোনো এক সময় গাছগাছালি দিয়েই মানুষ বেঁচে থাকতো। হ্যাঁ, আয়ুর্বেদিক ওষুধ যাকে বলা হয়, ঠিক আছে? মানে এগুলো একটু মানে ভেবে চিন্তে একটু ভালো করে বলো, ঠিক আছে? ভালো করে বলো, ঠিক আছে দাদা? তাহলে আগে শোনা যাক তোমার কথা। এখন ওই পাথর ঘষে ওই কি একটা রং বেরিয়ে যাচ্ছে, দেখো এই হয়ে যাচ্ছে, তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে, তোমার এই হয়ে যাবে, ওই হয়ে যাবে। মানে চারিপাশে এখন লিটারেলি টাকা পয়সা উপার্জন করার জন্য কুসংস্কার মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। একটা ডিজিটাল যুগে দাঁড়িয়ে মানুষও বোকার মতো সেইগুলো কিনছে। আমি দেখলাম ভাই, ট্রেনের বগিতে সবাই হুড়িয়ে কিনছি। মানে ওদিক থেকে ওই কাকিমা বলছে আমাকে দুটো দাও, ওদিক থেকে ওই কাকু বলছে আমাকে দুটো দাও। এমনকি আমি দেখছি এই 30 বছর 35 বছর বয়স হবে তারাও কিনছে ভাই। কি করবে বলো দাদা, এটাই তাদের কাছে হয়তো শেষ উপায়। মানে কেউ পেটের দায়ে মানুষকে ঠকায়, আর কেউ মানে নিজের স্বভাবে মানুষকে ঠকায়। কি আর করবে, আমাদের মতো না তো, তোমার আমার মতো। তুমিও ঘরে বসে ভিডিও বানিয়ে রোজগার করছো, আমিও ঘরে বসে ভিডিও বানিয়ে রোজগার করছি। আমরা তো আর বুঝবো না তাদের কষ্টটা, তাই না? হ্যাঁ, তাদের কাছে হয়তো এটা শেষ উপায়, ব্যাপারটা তো বুঝতেই পারছো। তাই ওই 20-30 টাকার জন্য এখন যদি তুমি ভিডিও বানিয়ে যদি তাদের বিরুদ্ধে যাও, সেটা তো মনে হচ্ছে ভালো দেখায় না, তাই না?
যারা কিনছে তাদের বলো বুদ্ধিমান হতে, তারা বোকাদের মতো কিনছে কেন? হয়তো বিশ্বাস, এটাকে বলে ভগবানের প্রতি বিশ্বাস বা কিছুর প্রতি বিশ্বাস বলে এটাকে, বিশ্বাস। ঠিক আছে দাদা, বুঝতেই তো পারছো। ঠিক আছে দাদা, আগে বলো। মানে কি প্রেমে বাধা পেয়েছো? যাও ওই মাদুলি পরে নাও। প্রেমিকা ছ্যাঁকা দিয়েছে, ওই মাদুলি পরে নাও। টাকা পয়সা ইনকাম হচ্ছে না, ওই মাদুলি পরে নাও। মানে কোমরে, হাতে, গলায় সব জায়গায় শুধু মাদুলি ঝুলিয়ে যাও। মানে ডাক্তারের কাছ থেকে ওষুধ খাওয়ার কোনো দরকারই নেই, ডাক্তারের কাছে গিয়ে কোনো রকম পরীক্ষা নিরীক্ষা করার দরকারই নেই। ওই গাছের শেকড়, ওই জড়িবুটি, ওই সব দিয়েই তোমার রোগ সব সেরে যাবে। ওই সব দিয়েই তোমার মানে শরীরের মধ্যে যা রোগ রয়েছে সেই রোগের প্রতিরোধ ক্ষমতা আরও বাড়িয়ে তুলবে। আর এদের বলার স্টাইলটা ভাই, আমি কোনো হকারকে ছোট করছি না, কোনো হকারকে আমি ছোট করতে চাইও না। তারা খেটে খাচ্ছে, ব্যাস, খুব ভালো। কেউ মানুষকে বোকা বানিয়ে খাচ্ছে, কেউ মানুষকে দুটো বাদাম ভাজা খাবিয়ে ইনকাম করছে, এটাই আর কি পার্থক্য। তো যারা মানুষকে ঠকাচ্ছে, আমি মনে করি জাস্ট এরা ঠকাচ্ছে, তাছাড়া আর কিছুই না। বাবা দাদা আবার ভুল কথা বলছে। ও দা, যে ডাক্তারের প্রশংসাগুলো তুমি করছো না, তাদের মধ্যে সবাই সঠিক না। হ্যাঁ, আর যে মেডিসিনের কথা তুমি বলছো, মানে যে ওষুধ যে ডাক্তারগুলো দেয়, সেই সব মেডিসিনেরও সাইড ইফেক্ট থাকে দাদা, ভুলে যেও না। আর যে তুমি গাছগাছালির কথা বলছো, আয়ুর্বেদিক ওষুধ, এর সাইড ইফেক্ট কিন্তু অনেকটা কম। ব্যাপারটা বুঝতে পারছো তো? ঠিক আছে দাদা, আগে বলো। বুঝতেই পারছি তুমি ডাক্তারের খুব ভালোই প্রশংসাটা করছো, মানে তোমার বিশ্বাসটা কম আছে মানে এই আয়ুর্বেদিক ওষুধের উপরে, বুঝতেই পারছি। ঠিক আছে, আগে বলো। ওই কোমরে, গলায়, হাতে ঝুলিয়ে নিলাম আর রোগ সেরে গেল, গায়ের ব্যথা সব উদাও হয়ে গেল। এই সব কুসংস্কার থেকে একটু দূরে থাকুন। তোমরা হয়তো ভাবছো এখান থেকে ভিডিওটা একটু কাটা কাটা মনে হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, দাদা যা ভাষণ দিচ্ছিল 20 টাকার জন্য, ভাবলাম এখান থেকে একটু কেটে দিই, কেননা আমি নিজেই বোরিং ফিল করছি, তারপর তো তোমরাও। তাই ঠিক আছে, যদি তোমাদের যদি মনে হয় যে এই পার্টটা দেখা উচিত ছিল বা ওই ভিডিওটুকু দেখা উচিত ছিল যেটুকু আমি কেটে দিয়েছি, তাহলে তোমরা দাদার ফেসবুক পেজে গিয়ে দেখে আসতে পারো। তাহলে চলো আবারও মানে দাদার কথা শোনা যাক। আর ট্রেনের হকারদের বলছি, নিজেরা টাকা ইনকাম করার জন্য এইসব বালচুল মার্কা কথাবার্তা কেন বলেন? যে ডাক্তারদের কাছে যাবেন না, 100 টাকা, 1000 টাকা, 500 টাকার ফিস দিয়ে দেখাবেন না, আমার থেকে 10 টাকার 20 টাকার মাদুলি নিয়ে যান, দেখবেন সব রোগ নির্ময় হয়ে যাবে, আপনার মধ্যে কোনো রোগই থাকবে না, গায়ে কোনো ব্যথাই হবে না। মানে এইসব কুসংস্কারগুলো ছড়িয়ে একটা ডাক্তারকে কেন ছোট করছেন? তাহলে তো মানুষ আর যাবেই না ডাক্তারের কাছে। মানে যাবে যারা ওই মূর্খ, যারা অশিক্ষিত, যারা বোঝে না, তারাই একমাত্র কিনবে। আমি বলতে বাধ্য হলাম, কারণ তাছাড়া আর কিছুই না এটা। আর যারা শিক্ষিত, যারা বোঝে যে কোন জায়গায় গেলে আমার এই রোগের সঠিক চিকিৎসা হবে, তো সে সেখানে যাবে। এটা কোনো ওই হত্তিকি আমলকির গুঁড়ো না যে খেয়ে নিলাম আর বদহজমটা কেটে গেল। এটা হচ্ছে ওই মাদুলি, ওই গাছগাছড়া দিয়ে তৈরি করেছে কিনা সেটাও জানি না, ওই শোল ফোল দিয়ে মানুষকে বোকা বানানোর জন্য একটু ফুটো করে দিচ্ছে, একটা কালো কার বেঁধে দিচ্ছে, ব্যাস নাও, দুটো 30 টাকা, একটা 20 টাকা, আলাদাই ইনকাম ভাই। বাহ দাদা, বাহ, খুব ভালো, খুব ভালো দাদা। এবার বুঝতে পারলাম, মানে তোমার সব কথা শুনে বুঝতে পারলাম যে তোমার কষ্টটা কোথায়। দাদা বলছি যে এই 20-30 টাকার মানে এই হকারদের জন্য 5-6 মিনিট একটা ভিডিও বানিয়ে দিলে, হ্যাঁ মানে ব্যাপারটা বুঝতেই তো পারছো। মানে যারা 1000, 10,000, 20,000 মানে এরকম স্ক্যাম করে, তাদের নিয়ে কিছু বলবে না? ও না, তাদের নিয়ে কি বলবে? তোমার তো ক্ষমতার বাইরে, তাই না? সেটাই বলবে। কাদের নিয়ে বলো তো? এদের নিয়ে। মানে এরা 20-30 টাকা নিয়ে ঠকাচ্ছে, এদেরই তো বলবে। তা ভালো কথা তো, যারা ঠকছে তারা ঠকছে কেন? তারা কিনছেই কেন? তাদের বুদ্ধিমান হতে বলো, তাই না? সত্যি দাদা কি বলবো, মানে তুমি তাদের নিয়ে ভিডিও বানাবে না যারা বড় বড় টাকার স্ক্যাম করছে? কাদের নিয়ে বানাবে বলো? তুই 20-30 টাকার জন্য যাদের কিনা একবেলা খাওয়া জোটে না, তাদের নিয়ে ভিডিও বানাও। ভালো কথা, মানে এতেই তো পপুলারিটি পায়, তাই না দাদা? ভালো চালিয়ে যাও, অসুবিধা নেই দাদা। এরকমভাবে তুমি যদি চলতে পারো না, খুব তাড়াতাড়ি, মানে কি আর বলবো, মানে ছাড়ো, বাদ দাও, চালিয়ে যাও, আর কি করা যাবে। আর হ্যাঁ দাদা, ভিডিওটা পার্সোনালি নেবে না, আমি কিন্তু তোমাকে খারাপ কিছু ভেবে ভিডিওটা আমি বানাইনি, জাস্ট মজার জন্য। আর তোমার এই কথাগুলো আমার সিরিয়াসলি খারাপ লেগেছে, কারণ তোমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটার এই ছোটো মোটো কথা নিয়ে মানে এত বড় একটা ভিডিও বানিয়ে দিলে। আর যারা বড় বড় স্ক্যাম করে, মানে তাদের তুমি কিছু বলতেই পারবে না, তারা তো তোমার ক্ষমতার বাইরে। এই বাবা, তাদের কিছু বলতে পারবে নাকি তোমরা? মানে সিরিয়াসলি কথা শুনে মানে খারাপই লাগলো, ছাড়ো, বাদ দাও। মানে শেষমেশ তুমিও পুরো কথা ঘুরিয়ে দিলে, ভালো কথা। আর বন্ধুরা, তোমাদের কি মতামত অবশ্যই জানিও। দাদার কি মতামত, দাদা তুমিও কমেন্টে জানিও যদি তোমার কাছে এই ভিডিওটা পৌঁছায়। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আপাতত টাটা।